আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোড বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ফায়ারবেজে ইন্ট্রোডাকশন নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম, খুবই বেসিক লেভেলে। তো আজকে আমরা ফায়ারবেজে কিভাবে কাজ করব অনলাইনে এবং একটি নতুন ফ্লাটার প্রজেক্ট নিব, সেখানে আমরা কিছু ইউআই তৈরি করব। ওকে, তো ফায়ারবেজে কাজ করতে গেলে আমাদের প্রথমে ফায়ারবেজে ঢুকতে হবে। সো ফায়ারবেজের জন্য আমরা যদি লিখি ফায়ারবেস, লিখে সার্চ দিলেই চলে আসবে এই যে firebase.google.com এইটা। সো এখানে যদি আমরা যাই তাহলে এই হলো গিয়ে ফায়ারবেজের অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজ firebase.google.com। আমার এখানে জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল মেইল যদি থাকে, লগ ইন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে গো টু কনসোল নামক একটা অপশন আসবে। নতুন অবস্থায় হয়তো গেট স্টার্টেড এরকম একটা অপশন আসবে। সো গো টু কনসোলে যদি যাই আমরা, এখানে আমাদের ফায়ারবেজের নতুন নতুন প্রজেক্ট যদি অ্যাড করতে চাই সেখানে অ্যাড প্রজেক্টে একটা বাটন আসবে, আর বাদবাকি যে প্রজেক্টগুলো আমরা অলরেডি কাজ করেছি বা করতেছি ওগুলো একটা লিস্ট এখানে দেখাবে। এই তো। সো নতুন প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অ্যাড প্রজেক্ট করতে হবে। পুরাতন প্রজেক্টে আমরা এখানে ক্লিক করলে সেই প্রজেক্টে চলে যাব। সো এটা করার আগে আমরা আমাদের যে ইউআইয়ের যে কাজগুলো সেই কাজটুকু আমরা করে আসব। তো আমি ফ্লাটারের একদম লেটেস্ট ভার্সন ব্যবহার করছি। সো ফ্লাটারের প্রজেক্ট নেওয়ার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের কমান্ড বা অনেক কিছু ইউজ করি। তো এই টিউটোরিয়ালতে যেহেতু ফ্লাটার নিয়ে না, এখানকার মূল ফোকাস হলো ফায়ারবেজ নিয়ে, সো এটা ইনস্টলেশন বা আদার্স যেই ব্যাপারগুলো থাকে ফ্লাটারে, এগুলো আমি স্কিপ করছি। তো ফ্লাটার প্রজেক্টটা আমি এখন শুরু করি এখান থেকে কমান্ড প্যালেট। সো ফ্লাটার নিউ প্রজেক্ট, দেন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা একটা জায়গায় যদি সেভ করতে চাই, এখানে আমরা কোনো একটা জায়গায় সেভ করি। হ্যাঁ, এখানে আমরা সেভ করতে পারি। এই ফোল্ডারে আমরা সেভ করব। একটা প্রজেক্টের নাম দেই firebase_auth। ওকে, সো এন্টার দিলাম। এখন প্রজেক্টটি ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে ইনস্টল হবে। কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো অলমোস্ট হয়ে গেছে। ওকে, অল ডান, সব কিছু ঠিক আছে এবং একটি বেসিক ফ্লাটার প্রজেক্ট এখানে আছে। সো মেইন ডট ডাট আমরা এইভাবেই রাখবো এবং ঠিকঠাক রাখবো। আমরা এখানে লিভের ভিতর কাজ করব, একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি google_auth। ওকে, এটা। আর এইদিকে খুব বেশি কিছু না, এখানে আমরা নিচের এইগুলো কেটে দিই। হোম পেজ একটা থাকবে, হোম পেজ একটা থাকবে, থাকুক। প্রাইমারি সোর্স এটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এটা আপাতত যা আছে তাই থাক। ফ্লাটার ডেমো জায়গায় আমরা ফায়ারবেস অথ লিখি, প্রজেক্টের টাইটেল ফায়ারবেস অথ। আচ্ছা, সো হোম পেজ যেহেতু এই ক্লাসটা নেই, আমরা এখানে গুগল অথ ফোল্ডারের ভিতর একটি নতুন ডাট ফাইল তৈরি করে নেব, অর্থাৎ একটি ক্লাস তৈরি করব। তো আমরা যেহেতু গুগলের জন্য অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে যাচ্ছি, সো আমরা এখানে দিতে পারি যে login.dart। ওকে, সো এখানে দিলাম এবং যথারীতি এখানে আমরা একটি স্টেটলেস উইজেট নিতে পারি, STL স্টেটলেস উইজেট। সো লগইন লগইন স্ক্রিন। এটার জন্য এখানে এরর আসতেছে, আমরা ম্যাটেরিয়াল প্যাকেজটা ইম্পোর্ট করে নেব, material.dart। ওকে, এখানে চলে গেল এবং এই পেজটা আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। ওকে, স্ক্যাফোল্ড দিয়ে নিলাম। যেহেতু লগ ইন পেজ, আমরা এখানে অ্যাপবারটা না রাখি কোনো সমস্যা নেই, আমরা বডি রাখতে পারি এখানে। আর এই যে লগ ইন স্ক্রিন, এটাকে আমরা স্টার্টিং নিয়ে অ্যাড করে দিচ্ছি, লগ ইন স্ক্রিন দিয়ে দিলাম। এটা ইম্পোর্ট হয়ে গেছে এবং এখানে কোনো এরর নেই। আর এখানে যেহেতু বডি নিয়েছে, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। আমরা বডিটাকে এমনভাবে সাজাবো যাতে করে এখানে আমরা গুগলে একটি বাটন নিব, যে বাটনে ক্লিক করলে সাইন ইন হবে। তারপর আমরা একটা হোম স্ক্রিন তৈরি করব, সেটা আমরা পরবর্তীতে তৈরি করব। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটি প্যাকেজ ইনস্টল দিব, pub.dev। এখানে আছে গুগল বাটন,
গুগল সাইন ইন বাটন। ওকে, এইটা নিয়ে আমরা কাজ করি। সো সাইন ইন বাটন আমরা প্যাকেজটা ইনস্টল করে নেব ডিপেন্ডেন্সিস অ্যাড করে। সো আমরা পাবস্প্যাক ওয়াইএমএল ফাইলে গেলাম এবং এখানে ডিপেন্ডেন্সিস এই বরাবর আমাদের যেন কিবোর্ডিনো আইকনস একটা দেওয়াই থাকে, এটাকে এন্টার দিলে এই বরাবর আমাদেরকে অ্যাড করতে হবে। অর্থাৎ ডিপেন্ডেন্সিসের নিচে যে ফ্লাটার এই যে এই বরাবর এইটুকু দিতে হবে, আগে পরে হলে এটা হবে না। আমরা দিলাম সেভ। সেভ দিলে এখানে অটোমেটিক পাবগেট কমান্ডটা রান হবে এবং এটা ইনস্টল হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও আমরা এখানেই দেখতে পাবো। ওকে, কোনো ধরনের সমস্যা নেই, এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা এখন এখানকার কাজ যেটা সেটা শুরু করব এবং এখানে কিছু কোড স্যাম্পল দেওয়া আছে, আমরা সাইন ইন বাটনে কীভাবে এখানে নিয়ে আসতে পারি সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে। তো বডিতে আমরা একটা সেন্টার উইজেট নিয়ে নিলাম, খুব বেশি কিছু আমরা করব না। সো সেন্টার উইজেট নিলাম, সেন্টার উইজেট নিয়ে এটার ভিতরে আমরা একটা সাইন ইন বাটন নিয়ে আসবো। এখানে যেমন কিছু এক্সাম্পল দেওয়া আছে, buttons.google on pressed। সো এটাকে যদি আমরা নেই, আমরা যদি টাইপ করি, টাইপ করতে পারি, তো কপিও করতে পারি। ওকে, সরি, এটা করার জন্য আমাদের কিন্তু এই প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা এটাকে এখান থেকে কপিও করতে পারি, এটাকে আমরা যে পেজে ইউজ করব সেখানে আমাদের পেস্ট করতে হবে। এখানে একটা চাইল্ড নিতে হবে, সাইন ইন বাটন, এই যে সাইন ইন বাটন চলে আসছে, আমরা এটাকে করে দিচ্ছি SIGN সাইন ইন বাটন। ওকে, এই তো প্রথমে বাটনের মধ্যে তারপর অন প্রেস। অন প্রেসে আমরা যেটা প্রেস করে কাজ করতে চাই, অর্থাৎ এই বাটনে প্রেস করলে কি হবে সেটার অ্যাকশনটা এখানে বোঝানো হয়। এটা অলরেডি যারা ফ্লাটার করেছেন তারা জানেন। এবং এখানে বাটনস আছে, অনেকগুলো বাটনস আছে, যে বাটনস ডট অ্যাপল, ইমেল, ফেসবুক, গিটহাব, গুগল। সো আমরা গুগল নিচ্ছি। সো গুগল আর অন প্রেসড একটা ফাংশন রিটার্ন করে, আমরা একটা ফাংশন বাই ডিফল্ট এমনি দিয়ে রাখছি। ওকে, এখানেও একই জিনিস দেখাচ্ছে। আমরা চাইলে টেক্সট চেঞ্জ করে দিতে পারি, একটা টেক্সট প্রপার্টিস এখানে আমরা নিতে পারি। এটা গুগল বাটন আমরা ইউজ করছি, টেক্সট প্রপার্টিস। এখানে আমরা এটা সরাসরি কি দেয়, এটা স্ট্রিং দেয় মেবি, হ্যাঁ স্ট্রিং। যদি স্ট্রিং দেয় আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে এই কাজটা করে ফেলতে পারি খুব সহজেই। আমরা লিখতে পারি সাইন ইন উইথ গুগল। ওকে, আচ্ছা, সো এখন এইটুকু হয়ে গেল। এখন আমরা চাইলে এই অ্যাপটাকে এখন রান করাতে পারি। আমরা এই রান অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমরা ব্রাউজারের মাধ্যমে করতে পারি, উইন্ডোজ ডেস্কটপ আসছে এখানে, যদিও আমরা এখানে ক্রোম সিলেক্ট করে দিলাম। ক্রোম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা ব্রাউজ করব, অর্থাৎ অ্যাপটা রান করে দেখব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই বাটনটি এসেছে এবং এটা অনেক বড় হয়ে গেছে। এখন এখানে অবশ্য একটা ডিবাগ ব্যানার আছে, এটাকে আমরা একটু অফ করে দিতে পারি খুব সহজেই। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর ডিবাগ শো চেক মোড ব্যানার, এটা বাই ডিফল্ট ট্রু থাকে, এটাকে আমরা ফলস করে দেবো। সেভ দিলাম, আমরা এটাকে ভিউ করি। ওকে, ব্যানারটি চলে গেছে। সো বাটনটা আমরা এত বড় রাখবো না, বাটনটাকে একটু ছোট করে নেব। সো বাটন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখানকার ডকুমেন্টেশনগুলো আমরা চাইলে দেখে নিতে পারি। এই যে মিনি ইজ ইকুয়াল টু ট্রু, এখানে অনেক কিছুই আছে বাটনের ক্ষেত্রে। এই যে এরকম সুন্দর সুন্দর বাটন আসবে, আমরা এটাকে ব্যবহার করতে পারি। মিনি ইজ ইকুয়াল টু ট্রু দিয়ে দেখি কি আসে। মিনি ইজ ইকুয়াল টু ট্রু। ওকে, সেভ দিলাম। ওকে, এখানে একটু সমস্যা দেখাচ্ছে, ফেসবুক নিউ বাটন ডোনার সাপোর্ট মিনি মোড। ওকে, এটা মিনি মোড সাপোর্ট করছে না, যদিও ফেসবুকের কথা আসছে, এটা ফেসবুকের জন্য মেবি, হ্যাঁ ফেসবুকের জন্য, এটা গুগলের জন্য না। ওকে, আমরা দেখি গুগলের জন্য আর কি কি অপশন আছে, আমরা এটাকে ছোট করে নিয়ে আসবো। আমরা এখানে যদি ধরি দেখতে পারি এটাকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। এই বাটনটাকে একটা প্যাডিং এর ভিতর দিতে পারি, র্যাপ উইথ প্যাডিং। সো প্যাডিং সব দিক থেকে 10 করে আমরা কমাই নিচ্ছি, অথবা চাইলে এটা একটা কন্টেনারের ভিতরেও নিয়ে আমরা কাজ করতে পারি। প্যাডিং দিলে খুব একটা বেশি এখানে হেল্পফুল হবে না। ওকে, এটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাই। আমরা এটাকে একটা কন্টেনারের ভিতরে নিই, র্যাপ উইথ উইজেট কন্টেইনার। সো কন্টেইনারের একটা হাইট উইথ থাকবে। সো হাইটটা দিয়ে দিলাম 100 এবং এটার উইথটা দিই
এটা দিয়ে দিলাম 200। এখন দেখি, এটা একটা বাটন। এই ডিজাইনগুলো আসলে খুব একটা বেশি ম্যান্ডেটরি নেই, যে এরকম আসছে। আমরা চাইলে উইথ হাইটটা কমাই দিয়ে আর একটু চাপাই নিয়ে আসতে পারি। এটাকে 50 করে দিলাম। ওকে, এই যে সাইন ইন গুড, এখন অনেকটাই সুন্দর দেখাচ্ছে। আর অন্যান্য কাজও আমরা এটা করতে পারি, এটাকে ডার্ক করতে পারি, যেমন বাটনস ডট অ্যাপল ডার্ক, এই যে গুগল ডার্ক দিয়ে যদি আমরা সেভ দিই, এই যে একটু ডার্ক হয়ে গেছে আর কি, গুগল ডার্ক, সাইন ইন উইথ গুগল। সো আমরা এটাকে রাখি, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ক্লিক করব, গুগলের সাইন ইনটা হবে, একটা হোম পেজে রিটার্ন করবে, এইটুকুই কাজ। তো ওকে, আমাদের মোটামুটি লগ ইন ইউআইটা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখন একটা হোম স্ক্রিন তৈরি করতে পারি। তো গুগল অথের ভিতরেই আমরা হোম, আগের যে কিছু এরর ছিল সেটা এখানে শো করেছে, আমরা এটাকে কেটে দিচ্ছি। সো গুগল অথ এই ফোল্ডারের ভিতরে আমরা একটা নতুন ফাইল তৈরি করছি, হোম স্ক্রিন .tar। ওকে, এখানেও আমরা একটা স্টেটলেস উইজেট নিচ্ছি, হোম স্ক্রিন। ওকে, যথারীতি এখানে আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, material.dart। আর এখানে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিচ্ছি, এখানে আসছে। সো একটা স্ক্যাফোল্ড নিয়ে নিচ্ছি, স্ক্যাফোল্ড, এবং একটা অ্যাপ বার নিব এখানে অবশ্যই। সো অ্যাপ বার, এখানে একটা টাইটেল দিচ্ছি, হোম। ওকে, শুধু হোম দিয়ে দিচ্ছি টাইটেল। আর এখানে আরেকটা বাটন নিব, অ্যাকশন। অ্যাকশন একটা আইকন বাটন থাকবে, আইকন বাটন। যথারীতি এখানে অন প্রেসডে যেটা হয়, একটা ফাংশন রিটার্ন করে। আর এখানে একটা আইকনস নিয়ে নিব আমরা, একটা আইকন ক্লাস নেব, এর ভিতরে একটা আইকন দিব। সো icons dot logout। ওকে, লগআউট দিয়ে দিলাম, এইটুকুই। আর এখানে টাইটেল হোমটা তো এইভাবে সরাসরি নেওয়া যাবে না, সরি, এখানে একটা টেক্সট উইজেট নিতে হবে আমাদের। টেক্সট উইজেট নিলাম এবং এখানে লিখে দিলাম হোম, এইটুকুই জাস্ট, আর কিছু না। আমরা বডি আপাতত রাখছি না। সো এটা হয়ে গেছে। আমরা এই হোম পেজটা দেখতে কেমন, এটা যদি একটু দেখতে চাই, সো আমরা মেইনে গেলাম, এখান থেকে লগ ইন স্ক্রিনের জায়গায় জাস্ট হোম স্ক্রিনটাকে কল করে দিতে হবে, শুরুতে যাতে হোম পেজটা আসে এই জন্য। ওকে, ওকে, হোম স্ক্রিন এটা চলে আসে। আমরা চাইলে অ্যাপ বারের কালারটা চেঞ্জ করে দিতে পারি হোম স্ক্রিনের ক্ষেত্রে। তো অ্যাপ বারে যদি যাই, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালার্স ডট আমরা দিতে পারি ডিপ পার্পল, সেভ দিলাম। ওকে, সো এটা হোম স্ক্রিন চলে আসছে। আর এটা এখানে ক্লিক করলে যাতে সাইন আউট হয়। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেন্টার টাইটেল ট্রু করে দিতে পারি। এটা করলে যেটা হবে, আর টাইটেলটা জাস্ট মাঝামাঝি দেখাবে। ওকে, তো আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আমাদের এখানে হোম স্ক্রিন থাকবে না, এখানে থাকবে হলে লগ ইন স্ক্রিন। ওকে, প্রথমে লগ ইন স্ক্রিনটা আসবে। ঠিক আছে, সো পরবর্তী পর্বে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কীভাবে আমরা ফায়ারবেস নিয়ে কাজ করবো, ফায়ারবেসের সাথে আমাদের এই প্রজেক্টের কানেকশন করাবো, এবং তার পরবর্তীতে আমরা এখানে যাতে ক্লিক করলে গুগল সাইন ইন হয়ে যেতে আমাদের হোম পেজে রিডিরেক্ট করে, সেটাও আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।